অযোধ্যার রাম মন্দির থেকে অর্থ চুরির ঘটনায় উত্তাল ভারতের উত্তরপ্রদেশ। ঘটনার তদন্তকে ঘিরে সরগরম সেখানকার রাজনীতি। ভক্তদের দেয়া কোটি কোটি রুপির অনুদান আত্মসাতের ঘটনায় এবার তীব্র সমালোচনার মুখে রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি ও আরএসএসকে কটাক্ষ করে যোগীকে তুলোধনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। अगर ट्रस्ट में गलती हो गई, उस ट्रस्ट में एक मुसलमान को तुम मेंबर बना लेते और बाद में जब ये घोटाला सामने आया तुम उस मुसलमान को ले जाकर एनकाउंटर कर देते। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের দানবক্স থেকে কোটি কোটি রুপি আত্মসাতের ঘটনায় তদন্তে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। তদন্তকারী দল জানিয়েছে, নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরার দৃশ্য আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে রেখে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার নৈতিক দায় স্বীকার করে রাম মন্দির ট্রাস্টের দুই কর্মকর্তা চম্পত রায় ও অনিল মিশ্র পদত্যাগ করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এদিকে এ ঘটনায় এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকারের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মুসলিম-ই তাওহিদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তার মতে, রাম মন্দির ট্রাস্টে যদি কোনো মুসলিম থাকতেন তাহলে এতক্ষণে সরকার তাকে এনকাউন্টারে হত্যা করত এবং তার বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিত। अगर ट्रस्ट में गलती हो गई, उस ट्रस्ट में एक मुसलमान को तुम मेंबर बना लेते और बाद में जब ये घोटाला सामने आया तुम उस मुसलमान को ले जाकर एनकाउंटर कर देते, बुलडोजर से उसका घर तोड़ देते, केस क्लोज्ड। সোমবার উত্তরপ্রদেশের পশ্চিমের বিজয়নগর জেলায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে হায়দ্রাবাদের এই আইন প্রণেতা ব্যঙ্গ করে একথা বলেন। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বিলম্ব হওয়া নিয়েও প্রশ্ন তোলেন ওয়াইসি। পাশাপাশি বহুল আলোচিত এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার আবেদনও করছে না পুলিশ বলে অভিযোগ করেন তিনি। এদিকে অনুদানের ঠিক কী পরিমাণ অর্থ চুরি গেছে তার সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে মন্দিরের হিসাব থেকে প্রায় ৭ থেকে ৭.৫ কোটি রুপি নগদ অর্থের হিসাব মিলছে না বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রায় ৮০ লাখ রুপি উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির তৈরির কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির নির্মাণের জন্য ভক্তরা কোটি কোটি রুপি আর্থিক অনুদান ও গয়না দান করেন। মোদীর মন্দির নির্মাণ কাজ উদ্বোধনের ২.৫ বছর পর এখন সেই অনুদানের কোটি কোটি রুপি নয়-ছয় ও আত্মসাতের অভিযোগে ভারত জুড়ে তীব্র তোলপাড় চলছে। এখন দেখার বিষয় ভারত সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। এসআই রাজ, এটিএন নিউজ।